যদি আপনাদেরকে বলি মানুষের প্রথম বাড়ি কি, আপনারা হয়তো অনেকেই ভাবতে বসে যাবেন, হয়তো ভাববেন যে মাটির বাড়ি, কিন্তু না, আরো আগে। মানে আমি বলছি প্রাচীন যুগের কথা। তখন হয়তো এবার আপনাদের মনে হবে যে হ্যাঁ, প্রাচীন যুগের বাড়ি বলতে তো আমরা গুহাকেই বুঝি। ইতিহাসে তো আমরা তেমনই পড়েছি। এমন অনেক গুহা রয়েছে জানেন তো, যে গুহাগুলো এখনো পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি, কিংবা আবিষ্কার করা গেলেও সেটা এতটাই দুর্গম যে সেখানে পৌঁছতে গেলে পরে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তার জন্যই লোকচক্ষুর আড়ালে আড়াল করে রাখা রয়েছে। আজকে আপনাদেরকে এমন একটা গুহার হদিশ দেব, যে গুহায় হয়তো আমি আপনি এভাবে যেতে পারবো না ঠিকই, কিন্তু সেখানকার কথা শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। এই গুহায় কি রয়েছে জানেন? এখানে রয়েছে একটা আলাদা জলবায়ু, এর ভেতরে এত বড় স্পেস রয়েছে, এত বড় মানে ঘোরাফেরা করার জায়গা রয়েছে, যেখানে অনায়াসে দোতলা তিনতলা বাড়ি তুলে ফেলা যাবে। নদী রয়েছে, সেই নদীর জল থেকে আবার মেঘ তৈরি হয়। কি অদ্ভুত না? চলুন আজকে এই গুহাটার বিষয় আপনাদেরকে জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। আজকে আপনাদেরকে বলবো যে গুহার কথা, এই গুহার নাম হচ্ছে হ্যাংসংডুং। এই হ্যাংসংডুং গুহাটা বর্তমানে দাঁড়িয়ে একটি রহস্যের। আবার এই গুহাতে সব থেকে বেশি পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। তারপরেও এই গুহাতে যেতে মানুষজন ভয় পান। শোনা যায় যে হো খানক নামের একজন ব্যক্তি, তিনি নাকি প্রথমবার এই গুহাটি আবিষ্কার করেছিলেন। তিনি যখন এই গুহাটি আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু প্রথমে বুঝতে পারেননি যে তিনি আসলে কি আবিষ্কার করতে চলেছে। শোনা যায় যে 1991 সালে তিনি যখন জঙ্গলে যান কিছু জিনিসপত্র সংগ্রহ করতে এবং খাদ্য সংগ্রহ করতে, সেই সময় নাকি আচমকাই খুব বৃষ্টি শুরু হয়। আর বৃষ্টির হাত থেকে বাঁচতে ওই ব্যক্তি চলে যায় সামনেই দেখতে পাওয়া একটা গুহায়। আর সেই গুহায় গিয়েই তিনি এমন কিছু আবিষ্কার করে ফেললেন যা একেবারে অবিশ্বাস্য। ভৌগোলিকভাবে ভিয়েতনামের কোংবিং প্রদেশের বোটাত জেলায় অবস্থিত হয়েছে এই গুহাটি। এই গুহাটিকে ঘিরে রয়েছে বেশ কিছু রহস্য। গবেষকরা বলছেন যে এই গুহাটি আনুমানিক ঠিক কত বছর আগের সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা খুবই কঠিন মনে করা হয়, এবং পরীক্ষা থেকে দেখা গেছে যে এই গুহাটি আনুমানিক 360 মিলিয়ন বছর আগে, অর্থাৎ কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয়েছিল। বুঝতে পারছেন তাহলে কত বছর আগে? গুহাটিতে মূলত নাকি দুটি রয়েছে প্রবেশের পথ। আবার এখানকার নাকি সব থেকে যে বড় বড় যে জায়গাটা রয়েছে, বড় যে কক্ষর মতো যে জায়গা রয়েছে, সেই জায়গার উচ্চতা কত জানেন? 200 মিটার, আর তা প্রায় চওড়ায় হচ্ছে 150 মিটার, আর মোট আয়তন প্রায় 5 কিলোমিটার। তাহলে কত বড়! এবং এটাই হচ্ছে এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া বিশ্বের সব থেকে বড় গুহা। হ্যাংসংডুং এই গুহার দেওয়ালে আবার যখন পরীক্ষা করা হয়েছিল, তখন দেখা গেছে যে এই গুহার দেওয়াল হচ্ছে চুনা পাথর দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে স্ট্যালাগমাইট নামক এক প্রকারের খনিজ পদার্থ। আবার দেখা যায় যে এই যে গুহাটি, এই গুহাটির একেবারে মেঝে থেকে ছাদ পর্যন্ত এই চুনা পাথর বিস্তৃত রয়েছে। আরো যেটা অবাক করার মতো বিষয়, যে এই গুহাটির নাকি আসলে কোনো শেষই নেই। এই গুহা এখনো পর্যন্ত কত বড় তা নির্দিষ্ট করে বা তার শেষ প্রান্ত পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। 2009 সালে ব্রিটিশরা এই গুহাটি নিয়ে গবেষণা করতে শুরু করেন, এবং ব্রিটিশের একটি গবেষণা সংস্থা, তারা যখন গবেষণা করছিলেন তখন নাকি তারা এই গুহাটির পরিমাপ করতে পারলেও তার শেষ খুঁজে পাননি। আবার নাকি আরো রহস্যের যেটা বিষয়, এই গুহাটির ভেতরে নাকি ছোট বড় 150টি গুহা রয়েছে। মানে ভাবতে পারছেন, একটা বড় গুহা, তার মধ্যে আবার 150টা ছোট বড় গুহা, এতগুলো গুহা মিলিয়ে তৈরি হয়েছে একটা বড় গুহা। আবার এই হ্যাংসংডুং এর ভেতরে গিয়ে গবেষকরা যখন নানা ধরনের গবেষণা করছেন, তখন তারা রীতিমতো অবাক হয়ে যান, কারণ সেখানে ছিল বিষধর সাপ, বিছে, পোকামাকড়, এমনই বিচিত্র সব জিনিস যা দেখে তারা একেবারে অবাক হয়ে যান। যার মধ্যে এমন অনেক পোকামাকড় ছিল যেই পোকামাকড়গুলোর সম্পর্কে আমরা অনেকে জানি না। এছাড়াও সেখানে রয়েছে ফোয়ারা, এবং এই ফোয়ারা কিন্তু একেবারে কৃত্রিম নয়, অকৃত্রিম ফোয়ারা রয়েছে। এছাড়া রয়েছে বহু বহু সুড়ঙ্গ পথ। মনে করা হয় যে এই সুড়ঙ্গ পথগুলো অনুসরণ করলে পরে ভিয়েতনামের বিভিন্ন জায়গায় চলে যাওয়া যেতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যেতে পারে। আবার এখানেই শেষ নয়, এই গুহাটির আর কি কি রয়েছে সেটা তো আপনাদেরকে বলবো, তবে এই গুহা সম্পর্কে তো বলছি। বলুন তো,
এরকম তো আরো কত কিছু রয়েছে আমাদের অজানা, যেমন অনেক দ্বীপ রয়েছে যে দ্বীপগুলো আমাদের অজানা, আর সেখানে হয়ে চলে রহস্যময় ঘটনা। যদি সেটা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। তো যেটার কথা বলছিলাম যে এই গুহাতে আর রহস্যময় কি রয়েছে, রয়েছে নিজস্ব জলবায়ু। কি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেমন রয়েছে গুহাটির ভেতরে একটি নদী, এবং সেই নদীর জল বাষ্পীভূত হয়ে নাকি গুহাটির ভেতরে মেঘ তৈরি করে, যে মেঘ এদিক ওদিক খেলে বেড়ায়। রয়েছে ঘন জঙ্গল, এছাড়াও রয়েছে প্রচুর চেনা অচেনা গাছপালা। এছাড়াও এই গুহার ভেতরে নাকি পদে পদে রয়েছে বিপদ, আর এই বিষয়ে নাকি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নিয়ত গবেষণা হয়ে চলেছে। বলাই বাহুল্য যে এই গুহা সত্যি আমাদেরকে একেবারে অবাক করে, কারণ অজানা গল্প এটা একেবারে। এই গুহাগুলির যে সমস্ত তথ্য পাওয়া গেছে সেই তথ্য সংগ্রহ করে বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করছেন। এর মধ্যে এই গুহা নিয়ে কিন্তু বেশ কয়েকটি গবেষণা সংস্থা তারা পৌঁছিয়েছে। তারা গবেষণা করার জন্য সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে আনে, এবং তারপরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই গুহাতে মানুষের না যাওয়াই হচ্ছে মঙ্গলের, কারণ এখানে পদে পদে রয়েছে মৃত্যু ভয়। বলা ভালো এই গুহা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। আবার এই গুহা নিয়ে আলোচনা করতে গিয়ে মনে পড়তেই পারে এরিক ব্রেভিক পরিচালিত 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার কথা, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। মানে যখন এই গুহাটার ভিতরে যখন গবেষকরা প্রবেশ করেছেন, সেই গবেষকরা বলছেন যে যেন এই যে সিনেমাটার কথা যেন বারবার মনে করিয়ে দেয় এই গুহাটি নাকি এতটাই অবিশ্বাস্য সুন্দর এবং এতটাই অবাক করার মতো, কারণ এই গুহাটি বর্তমানেও রহস্য ভেদ করা যায়নি। প্রতিটা মুহূর্তে এই গুহাটিকে নিয়ে রয়েছে রহস্য। আরো একটা যেটা বিষয় গবেষকরা বলছেন, যদি এই গুহাটিতে কখনো মানুষ পৌঁছতেও পারে, তাহলেও সেখানে গিয়েও কখনো কোনো মানুষের পক্ষে পুরো গুহাটা ঘুরে দেখা একবারে সম্ভব নয়, কারণ এতবার গবেষকরা গেছেন তারা ঘুরে দেখতে পারেননি। এবং বড় গুহার ভেতরে রয়েছে 150টি ছোট ছোট গুহা, এবং সেই গুহাগুলোর ভেতরে ঢুকে ঢুকে যখন গবেষকরা দেখতে যাচ্ছেন, তারা দেখছেন যে ছোট ছোট গুহাগুলোতে গিয়ে তারা এই পাশ থেকে ও পাশে যেতে পারলেও বড় গুহাটার শেষ কোথায় সেটি বর্তমানে আবিষ্কার করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা যখন গেছেন তারা বলেছেন যে এই গুহাটি একেবারেই আলাদা, এই হ্যাংসং ডুং গুহাটি হচ্ছে একেবারেই আলাদা, তার সঙ্গে বাইরের পৃথিবীর বাইরের জগতের যেন কোনো মিলই নেই। কেমন লাগলো আপনাদের এই গুহাটি সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী, আর অবশ্যই এরকম আরো অনেক খবর পৌঁছে দেবো আপনাদের কাছে। তার জন্য একদিকে যেমন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যদিকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এখন থেকে আমাদেরকে ফলো করে রাখবেন।